সোনাকে কিডন্যাপ করে পালানোর আগেই দীপার কাছে ধরা পড়ল রুডি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রুডির ওপর নজর রাখে দীপা এবং সেখান থেকেই জানতে পারে রুডির আসল উদ্দেশ্য খুবই খারাপ। সে একটা নোংরা চক্রান্তে মেতে উঠেছে, সোনাকে নিয়ে আবারও একটা নোংরা খেলা খেলতে চাইছে। এটা যখন দীপা জানতে পারে তখনই ক্ষিপ্ত হয়ে যায়। রুডির কাছে যাবে ঠিক সেই মুহূর্তেই উর্মি দীপাকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখে, তার মাঝেও রুডিকে চোখে চোখেই রাখে দীপা। অপরদিকে পার্টির দিন সেনগুপ্ত বাড়িতে হাজির হয় কুন্তলা। সূর্য যখন কুন্তলাকে দেখে তখনই ক্ষিপ্ত হয়ে যায়। সূর্য তখন কুন্তলার সামনে আসে আর বলে যে আপনি আবারও এই বাড়িতে এসেছেন, আপনাকে তো আমি বলেছিলাম আপনি এই বাড়িতে আর কোনো দিনও আসবেন না, তারপরও আপনি আবারও এই বাড়িতে কেন এসেছেন? এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন, বের হন। তখনই সকলে মিলে সূর্যকে শান্ত করে আর বলে যে আজকে একটা পার্টির দিন, তাই ওনাকে নেমন্ত্রণ করা হয়েছে আর উনি সেই জন্যই এসেছে। সকলে মিলে সূর্যকে শান্ত করতে সক্ষম হয়। সূর্য যখন শান্ত হয়ে যায় তখনই কুন্তলা মনে মনে বলে এই সকল অপমানের জবাব আমি আপনাদের থেকে ঠিক নেব সূর্য। সবকিছু হয়েছে ওই দীপার জন্য, ওই দীপাকে আমি ছাড়বো না। শুধু দীপা নয়, এই সেনগুপ্ত পুরো পরিবারটাকে আমি ভেঙে ফেলবো, পুরো ধ্বংস করে দেব। তবে সেই সময়টা আমারও আসবে, হয়তোবা আর খুব বেশি দেরি নেই, আজকেই হতে পারে আমার সাথে যা হয়েছে তা আমি দ্বিগুণভাবে ফিরিয়ে দেব। এসব ভেবেই মনে মনে হাসতে থাকে। দূর থেকে দীপা তখন এটা লক্ষ্য করে আর মনে মনে বলে যে নিশ্চয়ই কুন্তলা ও রুডি নতুন কোনো চক্রান্ত করছে, যার জন্যই ওই কুন্তলা আজকে এই বাড়িতে এসেছে। আমার মন বলছে আজকে কিছু একটা হবেই, তবে যেভাবেই হোক আমাকে আমার পুরো পরিবারটাকে রক্ষা করতেই হবে। অপরদিকে সোনা সবকিছু ভুলে নিজের বাবার জন্মদিন উপলক্ষে নতুন করে জীবনটাকে শুরু করতে চায়। নিজের ঘরে বসে যখন পার্টির জন্য সাজতে থাকে ঠিক সেই মুহূর্তেই ছদ্মবেশী রুডি এসে উপস্থিত হয় সোনার সামনে। রুডি তখন বলে তুমি এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি নিচে, তোমাকে আজকে খুব বড় একটা সারপ্রাইজ দেব। সোনা এতে খুবই অবাক হয়ে যায়, তবুও ছদ্মবেশী রুডির সাথে নিচে নামতে রাজি হয়ে যায়। তখনই রুডি সোনার চোখ বেঁধে দেয় আর বলে যে সারপ্রাইজটা সারপ্রাইজ ভাবেই তোমাকে দেই। এই বলেই সোনাকে নিয়ে নিচে নেমে আসে এবং সকলের চোখের আড়ালেই বাড়ির বাইরে বেরিয়ে আসে। সোনা তখন বলে আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এখানে তো কোনো মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন রুডি বলে তোমাকে তো আমি আগেই বলেছি একটা সারপ্রাইজ আছে, আর তার জন্যই তো তুমি কথা শুনতে পাচ্ছ না। এই বলেই রুডি সোনার চোখের বাঁধন খুলে ফেলে। সামনেই রুডি নিজের আসল পরিচয়ে দাঁড়িয়ে থাকে। রুডিকে জীবিত দেখেই চমকে যায় সোনা। সে বুঝতে পারে যে তার মানে এতদিন ছদ্মবেশে তার সাথে তাদের বাড়িতে এই রুডি ছিল। তখনই সোনা মা মা বলে চিৎকার করবে, ঠিক সেই মুহূর্তেই রুডি সোনার মুখ চেপে ধরে আর জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই দীপা সেখানে হাজির হয় পুলিশ নিয়ে এবং রুডিকে হাতে নাতে ধরে ফেলে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সোনাকে কিডন্যাপ করে পালানোর আগেই দীপার কাছে ধরা পড়ে রুডি এবং রুডিকে যেন এবার পুলিশের হাতে তুলে দেয় দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।